এখন বাজে বিকেল 5:30। এইমাত্র ছুটি হলো আর আমি স্টেশনে চলে এসেছি। বাড়ি আসার পরে একটু রেস্ট নিয়ে আমরা 4 জন মিলেই চলে এসেছিলাম আমাদের কাছেরই একটা শাড়ির দোকানে। আসলে কিছু শাড়ি কিনবো বলে আমরা 4 জন মিলে দোকানে চলে এসেছি। আর আসার পরে বিভিন্ন রকমের শাড়ি উনি দেখাচ্ছিলেন, সবগুলোই মোটামুটি ভালোই কোয়ালিটি শাড়ি এখানে আছে। আসলে আমরা তো জামাই ষষ্ঠীতে যাব, তার জন্যই কিছু শাড়ি নেওয়ার জন্য এই দোকানে এসেছি। বিভিন্ন ধরনের শাড়ি দেখার পরে শেষমেশ দুটো শাড়ি আমাদের পছন্দ হলো, সেগুলো নিয়েই বাড়ি চলে আসলাম। এই দেখো, আরও পরে অনেক কিছুই বাজারে গিয়ে কিনেছিলাম, শার্ট কিনেছিলাম, গেঞ্জি কিনেছিলাম, আমার নিজের জন্য একটা প্যান্ট শার্ট কিনেছিলাম, সবগুলোই এখানে কিন্তু রয়েছে। ভেবেছিলাম বাড়িতে আসার পরে বিকেলে একটু ছাদ বাগানে গিয়ে কিছু কাজ করার পর তারপর সন্ধেবেলা যাব বাজারে, কিন্তু বাড়িতে আসার পর আর ছাদে যেতে ভালো লাগলো না, আর একটু টায়ার্ডও ছিলাম। ওই জন্যই বাড়িতে আসার পরে একটু চা খেয়ে নিয়ে তারপরে গেছিলাম বাজারে। আর এখানে কিন্তু সমস্ত আলাদা আলাদা করে রাখছি, কারণ কালকে সকালবেলাই আমাদের যেতে হবে। 7:40-এর যে ট্রেনটা আছে ওটাই ধরবো আমরা, তার জন্যই সমস্ত কিছু গুছিয়ে রাখা হচ্ছে আগের থেকে, না হলে সকালবেলা গিয়ে আর টাইম পাওয়া যাবে না। আজকে আরেকটা দারুণ জিনিসও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আমার বিয়ের ভিডিও এবং ছবি সব কিছুই পেন ড্রাইভের মাধ্যমে দিয়ে গেছে, সেগুলো দেখতে পাচ্ছিলাম না, কোনো কম্পিউটার বা ল্যাপটপ নেই বলে তার জন্য। তবে আমার ভাইয়ের কাছে আছে, মানে মাসির ছেলে, ও কলকাতায় থাকে। তো ও যখন বাড়ি এসছে আমি ওকে নিয়ে আসতে বলেছিলাম। ও এখন সমস্ত সেট আপটা রেডি করছে বিয়ের ভিডিও দেখার জন্য। আমাদের বিয়ে তো হয়েছে সেই ডিসেম্বরে, মোটামুটি 6 মাস মতো হয়ে গেল। এতদিনে গিয়ে ওই দাদা আমাদেরকে এই বিয়ের ভিডিও এবং ছবিগুলো আমাদের হাতে তুলে দিল। এখনও কাজ বাকি আছে, মানে আমরা এখান থেকে ছবি সিলেক্ট করে দেবো, তারপর আমাদেরকে অ্যালবাম তৈরি করে দেবে। আমরা মোটামুটি বাড়ির সবাই মিলেই বিয়ের ভিডিও এবং ছবিগুলো দেখছিলাম, আর বিয়ের দিনকার অনেক কিছুই মনে পড়ে যাচ্ছিল। খুব ভালো লাগছিল, অনেক হাসি মজা করছিলাম এই বিয়ের ভিডিওগুলো দেখতে দেখতে। বিয়ের দিনের সমস্ত স্মৃতি এই ছবিগুলো এবং ভিডিও থেকেই কিন্তু আমাদের মনে পড়বে, তাই এইগুলোকে অন্তত যত্ন করে আমাদের কাছে রাখতে হবে। আর ভাইকে বললাম ভাইয়ের ল্যাপটপে ওইটাকে কপি করে রেখে দিতে, তো ও সেটাই করলো। কালকে সকালে উঠেই তো আবার রেডি হয়ে ট্রেন ধরতে হবে, তাই আজকে সবটা আর দেখা হলো না। অন্য একদিন বাকিটা দেখব, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব। আজ এ পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।